শিশুর শিখন পরিবেশ। শিশুর প্রথম শিক্ষা শুরু হয় বাড়িতেই। তারপর সে বিদ্যালয়ে লেখাপড়া শিখতে যায়। বিদ্যালয়ে যিনি শিশুদের শিক্ষাদান করেন তাকে বলা হয় মাস্টারমশাই বা শিক্ষক বা শিক্ষিকা। কোনো কোনো বিদ্যালয়ে মহিলা শিক্ষিকাও রয়েছেন, তাদেরকে আমরা বলে থাকি দিদিমণি। আমাদের বিদ্যালয়ে আমার সঙ্গে যারা লেখাপড়া করে তাদেরকে আমি সহপাঠী বলে থাকি। প্রতিটি বিদ্যালয়ে আলাদা আলাদা নাম রয়েছে। গ্রামের বিদ্যালয়গুলির অবস্থান গ্রামের মাঝখানে অথবা গ্রামের প্রান্তে। শহরের বিদ্যালয়গুলির হয় ঘন বসতির মধ্যেই। বিদ্যালয়ে অনেকগুলি করে ঘর থাকে, এগুলিকে বিভিন্ন শ্রেণীকক্ষ বা ক্লাস বলে। বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক বা শিক্ষিকা এবং অন্যান্য কয়েকজন শিক্ষক শিক্ষিকা থাকেন। অফিসের কাজের জন্য থাকে ক্লার্ক ও পিয়ন। ছেলেমেয়েদের সাহায্য করার জন্য মাসি ছাড়াও থাকে দারোয়ান ও ঝাড়ুদার। এরা সবাই বিদ্যালয়ের অংশ। বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণীর জন্য বিভিন্ন কক্ষ বা ক্লাসরুম থাকে। প্রত্যেক শ্রেণীতে বোর্ড, চেয়ার, টেবিল এবং ছাত্রছাত্রীদের জন্য বেঞ্চ ও ডেস্ক থাকে। অফিস ও প্রধান শিক্ষকের বসার জন্য আলাদা ঘর থাকে। প্রার্থনা করার জন্য বা উৎসব অনুষ্ঠান এ সমবেত হওয়ার জন্য থাকে হলঘর বা কোনো বড় জায়গা। বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, বাথরুম ও চারপাশ পরিচ্ছন্ন রাখা এবং বিদ্যালয়ের সকল নিয়মকানুন মেনে চলা অবশ্যই উচিত। বিদ্যালয় বলতে তুমি কি বুঝেছো? যেখানে শিশুদের একসঙ্গে লেখাপড়া, সামাজিক রীতিনীতি ও আদব কায়দা শেখানো হয় তাকে বিদ্যালয় বলে। যেখানে শিশুদের একসঙ্গে লেখাপড়া, সামাজিক রীতিনীতি ও আদব কায়দা শেখানো হয় তাকে বিদ্যালয় বলে। বিদ্যালয়ে যারা লেখাপড়া শেখান তাদের কি বলে? বিদ্যালয়ে যারা লেখাপড়া শেখান তাদের কি বলে? তাদের শিক্ষক বা শিক্ষিকা বা দিদিমণি বলে। ছাত্রছাত্রী কাদের বলে? ছাত্রছাত্রী কাদের বলে বুঝিয়ে দাও। যে সকল ছেলেমেয়েরা বিদ্যালয়ে লেখাপড়া করে তাদের ছাত্রছাত্রী বলে। যে সকল ছেলেমেয়েরা বিদ্যালয়ে লেখাপড়া করে তাদের ছাত্রছাত্রী বলে। সহপাঠী কাদের বলে? সহপাঠী বিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রী একই শ্রেণীতে একই সঙ্গে লেখাপড়া করে তাদের সহপাঠী বলে। বিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রী একই শ্রেণীতে একই সঙ্গে লেখাপড়া করে তাদের সহপাঠী বলে। এবার নতুন ছাত্রছাত্রীদের জন্য কোন কোন নিয়ম পালন করা উচিত? বিদ্যালয় শুরু হবার সঙ্গে সঙ্গেই নির্দিষ্ট স্থানে গিয়ে প্রার্থনা সঙ্গীত শুরু করবে। বিদ্যালয় শুরুর ঘন্টা পড়া মাত্রই নির্দিষ্ট স্থানে গিয়ে প্রার্থনা সঙ্গীত শুরু করবে। শিক্ষক শিক্ষিকার অনুমতি ছাড়া কিছুতেই শ্রেণীকক্ষ থেকে বের হওয়া যাবে না। শিক্ষক শিক্ষিকার অনুমতি ছাড়া কিছুতেই শ্রেণীকক্ষ থেকে বের হওয়া যাবে না। শিক্ষক শিক্ষিকা, বিদ্যালয় পরিদর্শক মহোদয় বা গুরুজন স্থানীয় কেউ শ্রেণীকক্ষে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে তাদের সম্মান জানাতে হয়।
আদর্শ বিদ্যালয় কাকে বলে? যে বিদ্যালয়ে শিক্ষার প্রয়োজনীয় সব ব্যবস্থাই থাকে তাকে আদর্শ বিদ্যালয় বলে। যে বিদ্যালয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থাই থাকে তাকে আদর্শ বিদ্যালয় বলে। যেমন প্রত্যেক শ্রেণীর জন্য পৃথক শ্রেণীকক্ষ, এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য আলাদা বসার ঘর, গ্রন্থাগার ও সংগ্রহশালা, পানীয় জলাধার, শৌচাগার, বাগান, খেলার মাঠ প্রভৃতি। আমাদের শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধাভক্তি করা উচিত কেন? আমাদের লেখাপড়া ও নিয়ম শৃঙ্খলার শিক্ষা প্রদান করে আমাদের চরিত্র গঠনে সাহায্য করেন এবং সুনাগরিক করে গড়ে তোলেন বলে তাঁদের আমরা শ্রদ্ধাভক্তি করি। আমাদের লেখাপড়া ও নিয়ম শৃঙ্খলার শিক্ষা প্রদান করে আমাদের চরিত্র গঠনে সাহায্য করেন এবং সুনাগরিক করে গড়ে তোলেন বলে আমরা তাদের শ্রদ্ধাভক্তি করি। বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত কেন, দরকার হয় কেন? বিদ্যালয় হল ছাত্রছাত্রীদের বিদ্যাচর্চার আবাসন স্থল। মন্দিরের মতোই বিদ্যালয়কেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। এতে ছাত্রছাত্রীদের শরীর মন পবিত্র ও সুস্থ থাকে। বিদ্যালয়ের খেলাধুলার মাঠ বা বাগান দরকার হয় কেন? বিদ্যালয়ের সামনে বাগান থাকলে বিদ্যালয়ের সৌন্দর্য বাড়ে, পরিবেশ ভালো থাকে ও মুক্ত ঠান্ডা বাতাস পাওয়া যায়। খোলা মাঠে ছাত্রছাত্রীরা খেলা করে, ব্যায়াম ও শরীরচর্চা করে। বিদ্যালয়ের কয়েকটি সাজ ও সরঞ্জামের নাম লেখো। বিদ্যালয়ের চেয়ার, টেবিল, বেঞ্চ, আলমারি, ব্ল্যাকবোর্ড, চক প্রভৃতি থাকে। আমাদের বিদ্যালয়ে কি কি ভাবে তৈরি হয়ে আসতে হয়? আমাদের বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে, চুল আঁচড়ে, দাঁত মেজে, স্নান সেরে, ভালো করে নখ কেটে বিদ্যালয়ে আসতে হয়। বিদ্যালয় আমাদের কি কি উপকার করে? বিদ্যালয় আমাদের সব বিষয়ে শিক্ষাদান করে সুশিক্ষিত করে গড়ে তোলে, ফলে আমরা ভবিষ্যতে প্রকৃত মানুষ হিসেবে জীবনে প্রতিষ্ঠিত হতে পারি। সহপাঠীদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়? স্কুলে যারা একসঙ্গে পড়াশোনা করে তারা প্রত্যেকের সহপাঠী। সহপাঠীদের সঙ্গে প্রীতি ও ভালোবাসার সম্পর্ক রাখতে হয়। কখনো ঝগড়াঝাঁটি করতে নেই। বন্ধু সহপাঠীদের সঙ্গে নিজের ভাই বোনের মতো ব্যবহার করতে হয়।